আমি ছাত্রদের পক্ষে জুমাতে বয়ান করার কারণে আপনাদের সাথে তো আমি শেয়ার করছিলাম বিষয়টা, আপনারা জানেন ছাত্রদের পক্ষে কথা বলার কারণে কত রকমের হয়রানি আমাকে স্বীকার করতে হয়েছে। এক পর্যায়ে সাদা পোশাকধারী কয়েকজন ডিবিও আমাকে ধরেছিল রাতের আধারে, আমার ফোন চেক করেছে, আমার ফোন চেক করা হয়েছে, আমার ফোনে কোনো তথ্য পাওয়া যায় কিনা, আমার ফোনে কোনো আমি কার সাথে কীরকম কথা বলেছি ইত্যাদি ইত্যাদি আমাকে চেক করা হয়েছে, যেটা আমার হিতাকাঙ্ক্ষী অনেকেই জানে, আমি জানিয়েছি পরবর্তীতে তদন্ত করার জন্য। তাহলে সবথেকে বেশি নির্যাতনের শিকার তো ওলামায়ে কেরামরাই হয়েছে, আমরা কথা বলতে পারিনি। তারপরে ছাত্র জনতার পক্ষে কথা বলার কারণে আমরা অনেক মসজিদের খবর পেয়েছি যে সমস্ত মসজিদের ইমাম খতিবদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এবং বাংলাদেশের খুব ইসলামিক বক্তা আরিফ বিন হাবিব এবং শামসুদ্দোহা আশরাফি নামক দুইজন ভালো আলোচক, তাদেরকেও এই ছাত্রদের পক্ষে কথা বলার কারণে তাদেরও চাকরিচ্যুত হয়েছে, মানে কয়েক জুমা পড়ানোর জন্য স্থগিত রাখা হয়েছে। তাহলে এই কথা বলার জন্য স্বাধীনতা আমাদেরকে কি হয়নি, দেওয়া হয়নি। অনেক ক্ষোভ রাগ সবারই আছে, কিন্তু এই রাগ ক্ষোভের বহিঃপ্রকাশে আমরা কোনো প্রতিশোধ নেওয়ার প্রয়োজন বোধ করি না, কারণ ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দেয়নি। যদি আমরা এমন আজকে প্রতিশোধ নিই, প্রতিশোধ পরায়ণ হই, যদি আমরা প্রতিশোধ নিতে যাই তো মানুষের কাছে ইসলামের একটা খারাপ বার্তা পৌঁছাবে, মনে করবে যে ইসলাম এই প্রতিহিংসামূলক, ইসলাম এইভাবে এই প্রতিশোধ নেওয়াকে বেশি পছন্দ করে। এজন্য আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যা গেছে গেছে, ভবিষ্যতে আমরা আর এভাবে কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করব না, সংখ্যালঘু কোনো ঘরের বাড়িতে আমরা আক্রমণ চালাবো না। যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতা থাকাকালীন মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, দয়া করে মেহেরবানি করে আপনারা আইন নিজ হাতে তুলে নিন না, তাদেরকে প্রয়োজন বোধে একটা রুমে তালাবদ্ধ করে রেখে দেন। যখন উপযুক্ত সরকার আসবে, উপযুক্ত সরকারের হাতে আপনারা তাদেরকে সোপর্দ করে দিন। দয়া করে মেহেরবানি করে কাউকে মেরে ফেলে, কাউকে এভাবে আহত করে আমরা আইন নিজ হাতে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নেই আমাদের। এটা ইসলামের সৌন্দর্য আমাদেরকে চতুর্দিকে পৌঁছায় দিতে হবে। ছাত্র সমাজ যেভাবে আজকে তাদের সৌন্দর্য চতুর্দিকে পৌঁছায় দিচ্ছে, আমাদেরকে এই কাঁধে কাঁধ মিলিয়ে সৌন্দর্য পৌঁছাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? রাগ ক্ষোভ এখান থেকে ছেড়ে ফেলান, কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর সমাজ গড়বেন তো ইনশাআল্লাহ। এই জুলুমের শাস্তি আল্লাহর উপর সুপর্দ করে দেন, আল্লাহ তাদেরকে অবশ্যই জুলুমের শাস্তি দিবে কিনা বলুন? দিবে। ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে ডুবাইয়া মারছে, এভাবে কারুনকে আল্লাহ তাআলা ধ্বংস করছে, আবু জাহেলকে ধ্বংস করছে, সবাইকে ধ্বংস করছে, এই জালিম শাসককেও ধ্বংস করছে। এভাবে এত লাঞ্ছনার সাথে দেশ ত্যাগ করছে, এর থেকে বড় শাস্তি আর কিছু হইতে? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুক, ইসলামের সৌন্দর্য চতুর্দিকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল